স্বাধীন ভূখণ্ড পাওয়ার পরে আমাদের আশা ছিল এই জাতির মুক্তি আসবে, কিন্তু আলটিমেটলি আমাদের মুক্তি আসেনি। এই অঞ্চলে দীর্ঘদিনের যে আগ্রাসন, আধিপত্যবাদ, সেই আধিপত্যবাদ আবার নতুনভাবে আমাদের উপর সোয়ার হয়েছিল। এখানকার অধিকাংশ মানুষের যে সংস্কৃতি, মুসলমানদের যে সংস্কৃতি, সেটাকে সবসময় ক্রিমিনালাইজ করা হয়েছে, প্রবলেমেটাইজ করা হয়েছে। মহান মুক্তিযুদ্ধের উপর অনেকগুলো নাটক হয়েছে, সিনেমা হয়েছে। সেই সিনেমাগুলোতে দেখবেন সবসময় ইসলামের যে সিম্বলগুলো আছে, মুসলমানদের যে সংস্কৃতি আছে, সিম্বলগুলো আছে, সেগুলোকে সবসময় ক্রিমিনালাইজ এবং প্রবলেমেটাইজ করা হয়েছে। দাড়ি, টুপি, সেগুলোকে সবসময় খাটো করা হয়েছে। তো এখানকার সংস্কৃতি মূলত ব্রাহ্মণ্যবাদী যে সংস্কৃতি, কলকাতার যে সংস্কৃতি, সেই সংস্কৃতিতে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। যে কারণে এই অঞ্চলের মানুষের, মাটিও মানুষের যে সংস্কৃতি, সেই সংস্কৃতির রিফ্লেকশন আমরা দেখতে পাই। একটা অসুস্থ সংস্কৃতি এবং আগ্রাসনবাদী সংস্কৃতি আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। এর পরবর্তীতে আমরা গত 16 বছরে দেখতে পেয়েছি সংস্কৃতির নামে অপসংস্কৃতি, এবং এখানে যে ফেসিজম, হাসিনার যে গুম, খুন, আইনাগর এবং আলেম উলামাদের উপর যে হত্যাকাণ্ড, যে নির্বিচারে নিপীড়ন, বুল্লু জাতি আমাদের মুসলিম মা বোনদের, ভাই বোনদের বাড়িঘর ভেঙে দেওয়া, এই সব কিছুকে সেই কালচারাল ফেসিস্টরা তাদের লেখনীর মাধ্যমে, তাদের নাটকের মাধ্যমে, সিনেমার মাধ্যমে এবং তাদের থিওরির মাধ্যমে সেটাকে বৈধতা দিয়েছিল। এই জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে বাংলাদেশে দীর্ঘদিনে যে সাংস্কৃতিক আগ্রাসন, যেই কালচারাল ফেসিবাদ, সেই ফেসিবাদ থেকে আজকে আমরা মুক্ত পেয়েছি। এবং এই জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে বাংলাদেশে দিল্লির যে বাংলাদেশের এজেন্ডা, দিল্লির যে আগ্রাসন, সে আগ্রাসন থেকে আজকে আমরা মুক্তি পেয়েছি।